নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা শাক ভাজার রেসিপি নিয়ে। আজকে আমি 5 মিশেলি শাক আপনাদেরকে ভেজে দেখাবো। এখানে নিয়েছি সজনা শাক, কলমি শাক, সুচনি শাক, সেপুনে শাক আর নিয়েছি লোটে শাক। এখানে 5 রকমের শাক নিয়েছি। শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজা করার দরকার নেই, আধা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার শাকটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার চাপা দিয়ে দেব। আর চাপা দেব না, এবার নাড়তে থাকবো। চাপা বেশিক্ষণ দিয়ে রাখলে তাহলে শাকটা খুব নরম হয়ে যাবে। শাকটা ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শাকটা ঝরঝরে হয়েছে। এবার আমি কড়ার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। কড়াইয়ের মাঝের খানটায় ফাঁকা করে নিয়েছি আর দিয়েছি সর্ষের তেল। আর দিয়ে দেব লঙ্কা ভাজা। এবার মিশিয়ে নেব। এটা যদি নামিয়ে মাখাতাম তাহলে গরম থাকতে থাকতে মাখাতে পারতাম না, আর এটা কড়াইয়ের মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম খুন্তি দিয়ে। এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। শাকটা ভাজা হয়ে গেছে, কাঁচা তেলও দেওয়া হয়ে গেল আর লঙ্কা ভাজাটাও মাখানো হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, শাক ভাজাটা আমার বানানো হয়ে গেছে। আপনারা তো দেখলেন কিভাবে বানালাম। আর আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর আপনারা এইভাবে 5 মিশেলি শাক বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। এক থালা ভাত নিমিষে উড়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।